ওহো, এত চেঁচামেচি কিসের? চিংড়ি মাছের মালাইকারি খাবে? ঠিক আছে, আমি একটা রেসিপি বানিয়ে দিচ্ছি। চলুন তাহলে আমরা আজকে শুরু করি। এর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, এবং আমি কিন্তু এখানে বাগদা চিংড়ি নিয়ে এসেছি, কারণ বাগদা চিংড়ি সাধারণত গলদার থেকে খেতে বেশি ভালো হয়। তারপরে এখানে একটা আমরা পাউডার বানিয়ে নিয়েছি হলুদ, নুন আর লাল লঙ্কার, এবং এই পাউডারটা কিন্তু আমরা সব কটা চিংড়ি মাছের উপর সুন্দর করে ছড়িয়ে দিয়ে ভালো করে একদম মিশিয়ে নেব, যেমন করে আপনারা চান করে উঠে পাউডার লাগান ঠিক সেরকম করেই। হ্যাঁ, আর এইসব বাঙালি রান্না করার জন্য কিন্তু একটু হাতের ব্যবহার করতে হবে। ওই চামচ দিয়ে কিন্তু ম্যারিনেট মেশানো যাবে না, তাহলে এখানে একটু হাতটা নোংরা করে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশনটা করে নিতে হবে, করে একটু 15 মিনিট আলাদা করে রাখলেই হলো। একদম আপনার মাছ কিন্তু তেলে ভাজার জন্য রেডি। এরপর এখানে একটা প্যানে সর্ষের তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলো আমরা এখানে ভেজে নিচ্ছি। একদম দুটো পিঠ কিন্তু ভালো করে লাল করে ভাজবেন, তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো করে বেরোবে। উল্টে পাল্টে আমরা একটু ভেজে নেব। এটা কিন্তু প্রথম ব্যাচের ভাজা চলছে। প্রথম ব্যাচের ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এরপরে আমরা সেম পদ্ধতিতে দ্বিতীয় ব্যাচের মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সেই একইভাবে কিন্তু আমরা বোথ সাইড ভালো করে ভেজে নেব। এরকমভাবে ভেজে নিয়ে আমরা তুলে নেব। তারপরে একটু পেঁয়াজ, একটা টমেটো আর একটু আদা ছাল ছাড়িয়ে রেডি করে নেব। তারপর নেব লবঙ্গ, এলাচ, তেজপাতা, তারপরে একে একে তেজপাতা, লবঙ্গ, একটা দারচিনি, কিছু গ্রিন কার্ডামাম আর একটু জিরে তেলে দিয়ে গ্যাসটাকে একদম হালকা আঁচে রেখে কিন্তু আমরা ফ্রাই করে নেবো, যাতে মশলার গন্ধটা তেলের মধ্যে মিশে যায়। এরপর এরকম দেখতে হয়ে গেলে আমরা কিন্তু একটু যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে ফ্রাই করে নেব, বেশি ব্রাউন করার কিন্তু এখানে প্রয়োজন নেই। তারপরে আমরা এখানে অ্যাড করে দেবো টমেটো কুচি, এবং সেটাকেও কিন্তু আমরা অল্প করে ফ্রাই করে নেব। তারপর এখানে আমরা একটা হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো একটু মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমরা 1 চামচ আদা কুচি দিয়ে দেবো, এবং তারপরে আমরা এখানে অ্যাড করব নারকেলের দুধ। এটা কিন্তু ফার্স্ট মিল্ক বলে এটাকে। ফার্স্ট মিল্ক মানে এই না যে আমরা প্রথমবার দিচ্ছি, আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। এই ফার্স্ট মিল্কটা দিয়ে কিন্তু আমরা ভালো করে একটু গ্রেভিটা তৈরি করে নেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমরা এই রান্নায় জল ব্যবহার করব না, এই রান্নাটা কিন্তু পুরোটাই নারকেলের দুধেই হবে। এইরকমভাবে ফুটে যখন তেল ছেড়ে দেবে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে চিংড়ি মাছগুলো একে একে এখানে দিয়ে দেবো। সুন্দর করে বিছানাটার উপরে চিংড়ি মাছগুলোকে একে একে শুইয়ে দেবো। তারপর একটু ডিস্টার্ব করার জন্য ঘুমন্ত চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। একটু কড়াইটা ছোট বলে আমাদের অসুবিধে হচ্ছিল। আপনাদের কাছে বড় কড়াই থাকলে আপনারা সেটা ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনাদের কাজ করতে বা রান্না করতে একটু সুবিধা হবে। তারপর বাকি নারকেলের দুধটা আমরা আবার দিয়ে দেবো, এবং সেটাই কিন্তু হবে আমাদের গ্রেভি। আমি আপনাদের আগেই বলেছি, আমরা এখানে কোনো জল ব্যবহার করব না। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদম ভালো করে আমরা এখানে গ্রেভিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু আমরা একটু ঢেকে দিয়ে 10 মিনিট মতো চিংড়ি মাছটাকে ফুটতে দিলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। ব্যাস, এইভাবে যখন অল্প অল্প ফুটতে শুরু করবে, রেডি।